আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে ম্যাকআউট তার ইনভিজিলেশন প্রসেস অনেক বেশি স্ট্রিক্ট করেছে। আগের থেকে অনেক জায়গাতেই অনেক বেশি ট্রান্সপারেন্টভাবে এক্সাম হচ্ছে, এটা সত্যি। এবং অনেক জায়গাতেই যেহেতু এখন ম্যাকআউটে ইনভিজিলেশন প্রসেসটা অনলাইন হয়ে গেছে এবং ক্যামেরা লাগানো আছে, তো সেক্ষেত্রে কিন্তু আর আগের ম্যাকআউটের মতো কিন্তু আর যেমন একদম খুললাম খুললে আর কি চিট হতো ব্যাপারটা, আগে আমরা জানি যে অনেক কলেজে যেগুলো একটু আউটস্কার্টস কলেজ ছিল, মফস্বল ঘেরা, সেখানে দেখতাম যে একদম সেই মানে চিট নিয়ে একদম টুকেই যাচ্ছে, যে কিছুই জানে না সে 8.3 8.5 এরকম সে বিশাল বিশাল নম্বর পেয়ে যাচ্ছে, অথচ যখন তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে সে কিছুই বলতে পারছে না। তো এরকম বহু ক্ষেত্রে ম্যাকআউটে কিন্তু এই করোনার আগে এরকম ঘটনা ঘটতো। তো সেই দিক থেকে কিন্তু ম্যাকআউট অনেকটা ইম্প্রোভাইজ করেছে এবং গার্ডিংয়ে অনেক ক্ষেত্রে অনেকটাই মানে কড়াকড়ি এনেছে, এবং অনলাইনের এতে এখন এতটা লোকে চিট করতে সাহস করছে না। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে একদম যদি পরীক্ষা ব্যবস্থা পুরোপুরি ট্রান্সপারেন্টলি আনতে হয়, তাহলে যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে সিস্টেমটা ছিল, যে আমাদের হোম সেন্টার ছিল না, মানে আমাদের যে কলেজ তা সেখান থেকে অন্য কলেজে গিয়ে এক্সাম দিতে হতো, সেই রকম একটা যদি ম্যাকআউটে কোনোভাবে ব্যবস্থা করা যেত, তাতে পরীক্ষা ব্যবস্থা আরও ট্রান্সপারেন্ট হতো। এবং সেক্ষেত্রে হতো কি যে স্টুডেন্টদের তার নিয়ারতম যে কাছাকাছি কলেজ আছে সেখানে বসে পরীক্ষা হয়তো দিতে হলো। এরকম করা গেলে সব থেকে ভালো হতো। এবং সেটা যদি করা নাও যায়, যদি এরকম হয় যে কলেজে পরীক্ষা হচ্ছে সেই কলেজেই স্টুডেন্ট এলো, অথচ যে ফ্যাকাল্টি গার্ড দেন, হোম ফ্যাকাল্টিরা যারা গার্ড দেন তারা থাকলেন না, যেমন আইসিএসসিতে বা আইএসসিতে হয় যে সেম স্কুলে পরীক্ষা হচ্ছে কিন্তু সেই ফ্যাকাল্টি গার্ড দিচ্ছে না, অন্য জায়গা থেকে ফ্যাকাল্টি আসছেন তারা গার্ড দিচ্ছেন। তো এই রকমও যদি সিস্টেমটা করা যায় সেটাও অত্যন্ত ভালো, কারণ তাতেও একটা ট্রান্সপারেন্সি থাকবে। কারণ ম্যাকআউট নিশ্চয়ই ডেফিনেটলি ইনভিজিলেশন প্রসেসটা অনেক স্ট্রিক্ট করেছে, কিন্তু কিছু কিছু কলেজের ক্ষেত্রে আমাদের কাছে রিপোর্ট আসছে যে কিছু কিছু কলেজের ক্ষেত্রে কিন্তু সেই ট্রান্সপারেন্সি জিনিসটা মানা হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু সেই কলেজের স্টুডেন্টরা কিন্তু একটা সুবিধে পেয়ে যাচ্ছে, বেশি নম্বর পেয়ে যাচ্ছে। সেটা হবে কেন? যখন কিছু কলেজে টাফ গার্ড দেওয়া হচ্ছে, তাহলে তো প্রত্যেকটা কলেজেই টাফ গার্ড দেওয়া উচিত, তাহলেই তো ব্যাপারটা আসল জাজমেন্টটা হবে। কোনো কোনো জায়গায় যদি একটুও ফাঁক থেকে যায়, আর সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, মানে সেক্ষেত্রে কিন্তু জাজমেন্টটা ঠিক হলো না, মানে একদল স্টুডেন্ট হয়তো না পড়েই বেশি নম্বর পেয়ে গেল, আরেক দল কিন্তু পড়েও কম পেল। তো সেইটা যাতে না হয় সেটার ব্যবস্থা কিন্তু ইউনিভার্সিটিকে করতে হবে। এবং সবথেকে যেটা বড় কথা, যে ট্রান্সপারেন্সি যদি ইউনিভার্সিটির ভালো হয়, তবেই কিন্তু ইউনিভার্সিটির একটা সুনাম হবে, এবং সেক্ষেত্রে কিন্তু প্লেসমেন্টের ব্যাপারটাও কিন্তু অগ্রগতি হবে। কারণ যারা এমএনসিরা প্লেসমেন্টে আসবে তারাও বুঝবেন যে এই ইউনিভার্সিটির কিন্তু পরীক্ষা ব্যবস্থা কিন্তু খুব ট্রান্সপারেন্ট, এবং এখানে একটা স্টুডেন্টদের কিন্তু ভয়ও কাজ করবে যে না, আমাকে কিন্তু পড়েই পাস করতে হবে, আমি কিন্তু না পড়ে পাস করতে পারবো না। তো এই জিনিসটা যখনই কাজ করা শুরু করবে তখনই কিন্তু স্টুডেন্ট পড়বে, এবং স্টুডেন্টদেরও লাভ হবে। কি না, একটা প্রেশার থাকলে কি হয়, পরীক্ষা ভয় বা প্রেশার থাকলে অটোমেটিক পড়াটা হয়ে যায়। সেটা কিন্তু যদি পরীক্ষার প্রেশার বা ভয় না থাকে, অনেক ক্ষেত্রেই কিন্তু সেই পড়াটা হয় না। তো সেই জন্যই বলবো যে নয় হোম সেন্টার স্টপ করতে হবে, নয় হোম সেন্টার যদি রাখো তাহলেও কিন্তু অন্য জায়গার ফ্যাকাল্টি এসে গার্ড দিল। এরকম যদি ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় করা যায়, আমার মনে হয়, এটা আমার যদিও ব্যক্তিগত মত, যে তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে। তো সেক্ষেত্রে বলবো যে ম্যাকআউটকে যে এই কথাগুলো চিন্তাভাবনা করে দেখতে, এবং এতে স্টুডেন্টদেরও লাভ হবে, কারণ যারা সত্যিকারের পড়াশুনো করছে তারা কিন্তু জাজমেন্ট পাবে, এবং কারা সত্যিকারের পড়াশুনো করছে এবং কোন স্টুডেন্টরা যারা সত্যিকারের পড়াশুনো করছে না, একটা রেজাল্টের কিন্তু একটা তফাতে বোঝা যাবে। এবং কেউ কিন্তু এক্ষেত্রে না পড়ে পাস করতে পারবে না। এখনও যথেষ্ট টাফ হয়েছে, এখনও ম্যাকআউটে সাপ্লি পাচ্ছে, যথেষ্ট ইমিগ্রেশন পদে স্ট্রিক্ট হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বলবো যদি আরও ফুল একদম 99 to 99% যদি মোটামুটি অ্যাকুরেসি রাখতে হয়, তাহলে কিন্তু ম্যাকআউট এই সিস্টেমটার কথাও ভেবে দেখতে পারে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।